ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ফাইনালি দেখলাম বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে রাজকুমার সিনেমাটাকে। বেসিক্যালি একটা ঘটনা বলে দিই, আমি আগেই জানতাম যে রাজকুমার সিনেমাটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে সিনেমাটাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবো। আমি গতকাল রাতেই কিন্তু বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম 299 টাকা ইন্ডিয়ান টাকা অনুযায়ী আমি সাবস্ক্রাইব করি এবং আমি ভাবছি আমি বেসিক্যালি জানি না তো যে কখন আপলোড হবে। আমি রাত 12টা থেকে বসেছিলাম যে কখন আপলোড হবে, তারপর ঘুমিয়ে যায় আর হচ্ছে সকালবেলায় দেখবো। তো রাজকুমার সিনেমাটাকে আপলোড দেওয়া হয় সকাল 11:30টার সময়। আমি 11:30 পৌনে 12টা দিয়ে, তখন আমি খুলে দেখতে চাই যে আবার রেন্ট করতে বলে 25 টাকা দিয়ে। তো আমি জানি না এটা রেন্টের কেন রেখেছে, একবারে কেন ইনক্লুড করেনি। ঠিক আছে, আমি 25 টাকা দিয়ে রেন্ট করলাম, কিন্তু রেন্ট করার পর আমার মনে হচ্ছে এই সিনেমাটাকে যদি আমি 1000 টাকা দিয়েও দেখি না, আমার গায়ে লাগবে না গো। 25 টাকাটা খুবই কম টাকা, ভীষণ কম টাকা এই সিনেমাটার জন্য। এই সিনেমাটা যদি আমি 1000 টাকা 2000 টাকা দিয়ে দেখি, গায়ে বাঁধবে না। কেন বলছি, এবার রিভিউটাকে শুরু করা যায়। তো ফাইনালি সিনেমাটাকে দেখলাম। আমি কিন্তু এই সিনেমাটাকে প্রিয়তমার থেকেও অনেকটা বেশি এগিয়ে রাখবো, কারণ প্রিয়তমার থেকেও এটা বেটার বিজনেস ডিজার্ভ করতো, কিন্তু এই সিনেমাটাকে প্রিয়তমার থেকে বেটার বিজনেস করেনি। কোনো কারণের জন্য হয়তো সেই সিনেমাটাকে বেটার বিজনেস ডিজার্ভ করেনি। কিন্তু সিনেমাটা কিন্তু প্রিয়তমার যেরকম লাস্ট 30 মিনিটস ভীষণ ভালো, এই সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত সব ভালো। আমি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি। এবার যদি একটু করে গল্পটা সম্পর্কে বলি, শামসুল হক সে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চায় তার মাকে খোঁজার জন্য। তার মা হলো খাদেজা বেগম। তার মাকে সে খুঁজতে চায়। এবং কেন খুঁজতে চায়, তার যখন 3 বছর বয়স ছিল, শামসুল হকের ক্যারেক্টারটা সাকিব খান যে ক্যারেক্টারটা প্লে করছে, তার যখন 3-4 বছর বয়স ছিল, তখন তার মা তাকে ছেড়ে আমেরিকায় চলে যায়। এবং সাকিব খান ভাবছে তার মা লোভী এবং আত্মসাতী, তার মা লোভের জন্য আমেরিকায় চলে যায় বাংলাদেশ ছেড়ে। এবং বাংলাদেশকে সাকিব খান ভীষণ ভালোবাসে এবং সেটাকে ছেড়ে সে চলে যায় আমেরিকাতে। তার জন্য তার মাকে খুঁজতে সাকিব খান আমেরিকা যায়। এবং তার মা কেন যায়, বিকজ সাকিব খানের ক্যারেক্টার বাবা যিনি প্লে করেছেন, তার সম্পর্কে একটা ধর্মীয় গোঁড়ামি সিনস রয়েছে। তোমরা সিনেমাটাকে দেখলে বুঝতে পারবে। তো বলবে পুকুরের মধ্যে সবাই স্নান করে, মহিলাদেরকে পর্দা না পরে যদি জলে যায় সেক্ষেত্রে তালাক দিয়ে দেবে। তালাক হলো তার সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে, এমন একটা কথা সেটা হয়। এবং একদিন ঝড়ের মধ্যে সাকিব খানের ছোট্টবেলা শামসুল হক জলে পড়ে যায় এবং তার বন্ধুরা এসে বলে যে শামসুল হক জলে পড়ে গেছে। তখন তার মা ছুটে গিয়ে সেই জায়গাটা ভীষণ ভালো তাকে জল থেকে তুলে বাঁচায়। এবং লাস্ট মুহূর্তে সাকিব খানের বাবা তাকে যেহেতু আল্লাহ ক্ষমা করবে না, কারণ সে আল্লাহর নামে বলেছে, সে জবান দিয়ে দিয়েছে, তাকে যেহেতু আল্লাহ ক্ষমা করবে না, তাই সে আল্লাহর কথাকে কিন্তু সে ফেলতে পারছে না। এবং সে আল্লাহকে যেভাবে সে ভরসা রাখে, সে ওপরওয়ালা আল্লাহকে যেভাবে সে সম্মান করে, সেই জন্য সে তার বউয়ের সাথে সাকিব খানের মায়ের সাথে কিন্তু সে তালাক দিয়ে দেয় এবং ছাড়াছাড়ি হয়ে যায়। এবং সাকিব খানের মায়ের ক্যারেক্টারটা পরে কি হয় বা ক্লাইম্যাক্সে কিন্তু সিনেমাটা খুব সুন্দর এবং প্রচণ্ড ইমোশনাল সিনস রয়েছে। আমি রাজকুমারে অনেকে দেখেছি, অনেকে পার্টিকুলার ক্লিপ ছেড়ে দিচ্ছিলো ফেসবুকে, আমি সেখান থেকে দেখিনি। আমি তার জন্য ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম ক্লাইম্যাক্সটা দেখে। এবং এখানে কিছু কিছু কমেডি সেন্স কিন্তু মারাত্মক ওয়ার্ক করেছে। যখন খেজুর গাছে প্রথমে উঠছে এবং সাকিব খান যখন গুলি করে মারছে, যেটুকু কমেডি সেন্স রয়েছে, যখন বলছে যে তুমি আমাকে টাকা দিবা না আমেরিকা যাওয়ার, সেটা এই করে, তারপর বলে আল্লাহর কিরা বলো, তারপর থেকে যখন গুলি করে মারে, তারপর একটা কমেডি সেন্স কিন্তু খুব ভীষণভাবে ওয়ার্ক করে। এবং কমার্শিয়ালি সিনেমাটা কিন্তু ভীষণ ভালোভাবে বিল্ড করা হয়েছে। কিন্তু যেখানে একটা বারের মধ্যে ওই খালেদ বলে যে ক্যারেক্টারটা রয়েছে, যিনি প্লে করেছেন, ওই খালেদকে সাকিব খান মারে এবং যে মদের বোতলগুলো, যেগুলো কাঁচের বোতল, যেভাবে ভাঙে, সিনসগুলো কিন্তু খুব ভালোভাবে ডিজাইন হয়েছে। প্রিয়তমার অ্যাকশান সিনস কিন্তু ভীষণ দুর্বল ছিল। প্রিয়তমা সিনেমাটার যদি কথা বলি, অ্যাকশান খুবই কম ছিল, কিন্তু এই সিনেমাটাতে কিন্তু যে বারের অ্যাকশান সিনটা দেখলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সর্বোপরি সিনেমাটার স্টোরি লাইন, স্ক্রিন প্লে কিন্তু খুবই সুন্দর। সিনেমাটার স্ক্রিন প্লে কিন্তু কোথাও গিয়ে বোর করবে না। আর আমার একটা
জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হলো কোর্টেনি কফি যখন ইংলিশে কথাটা বলছে, সে কথাটা আমি মানে এত স্পিডে বলছে আমি ইংলিশটা বুঝতে পারি না। আমার মনে হয় এই কথাটা বাংলাতে ট্রান্সলেট করে দিলে আরও বেটার হতো। কোর্টেনি কফিও বলছে, ওদিকে খালেদ বলে ক্যারেক্টারটা এবং খালেদের যারা গ্যাং রয়েছে তারাও যেভাবে ইংলিশে কথা বলছে, দু একটা কথা ছাড়া কিন্তু আমি বেশিরভাগ কথাই কিন্তু আমি বুঝতে পারিনি, মানে সে কী বলতে চাইছে, মানে যেভাবে স্পিডে বলছে, এবং আমি কিন্তু ধরতেও পারিনি যে তিনি, তবে বুঝতে পারছিলাম যে কোনো ইমোশনস কমেডি। এবং সাকিব খানের ক্যারেক্টার খুব ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছে, গানটা খুব ভালো টাইমে ইউজ করা হয়। এবং সেখানে গিয়ে বলা, মানে যখন সাকিব খান জুলির বাড়িতে থাকতে যায়, মানে কোর্টেনি কফির বাড়িতে যখন থাকতে যায়, তখন বলে যে আমি তোমার বাসাতেই উঠবো, এবং সেই তার বাড়িতে যখন যায় সে কিন্তু মানে সাকিব খানকে বাড়িতে থাকতে দিতে চায় না। সাকিব খান বলে আমি কি ক্ষতি করেছি, আমি তো কোনো ক্ষতি করি। তারপর যখন একটা সিনস আছে যখন সাকিব খান তাকে $36 দিয়ে দেয়, বলে যে $36 দিয়ে দেন, এবং $36 বাড়ি ভাড়া যখন কোর্টেনি কফি জোগাড় করতে পারে না তখন তাকে $36টা দিয়ে দেয়। সেখান থেকে কিন্তু গল্পের মোড়টা খুব ভালোভাবে নেয়। এবং লাস্টে সাকিব খান বলে, যখন একটা রেস্টুরেন্টে খেতে যায়, মাংস যখন দাম জিজ্ঞাসা করে, মাংসের $15, $20, $5 এরকম মাংসের দাম, তখন সাকিব খান বলে যে কী খাবেন ভাই, বলে ভাই একটা সিঙ্গারা দেন, সিঙ্গারাটা খেলো। এবং তারপর যখন একটা মানুষ যখন বলে যে তার কাছে পয়সা নেই, তার ছেলে না এসে বিল দেওয়া পর্যন্ত সে দিতে পারবে না, এবং রেস্টুরেন্টের যিনি কাজ করেন তিনি প্রচণ্ড অভদ্রভাবে আচরণ করেন যে না এরকম হতে পারে না, এটা আপনি কেন করছেন, বাটপাট, চিটার, এরকম নানা রকম কথা বলে। কিন্তু সাকিব খান তাকে তার বিলটাকেও মিটিয়ে দেয়, নিজে কিন্তু মাংস খায়নি, নিজে একটা সিঙ্গারা খেয়ে তার মানে দিনটা চালালো, কিন্তু সেটা সে অন্যজনের খাবারের বিলটা মিটিয়ে দিল। খুব ভালোভাবে সেগুলো ওয়ার্ক করেছে। দেশভক্তির সেন্টটা খুব ভালোভাবে ওয়ার্ক করা হয়েছে, যে একজন সৈনিক রয়েছেন, মানে সেই মানে দেশকে এতটাই ভালোবাসে, কিন্তু প্রথমে আমি তার ক্যারেক্টারটা দেখে ভাবি সে মনে হয় দেশদ্রোহী, কারণ সে বলে বাংলাদেশের মানুষ অপদার্থ, হ্যান ত্যান। কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা বলে যে আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে কেন অপমান করছেন, বাংলাদেশ তো আপনারও দেশ। কিন্তু লাস্ট মুহূর্তে বোঝা যায় তার দুঃখটা আসলে কোথায়, এবং সে একজন বাংলাদেশের বীর যোদ্ধা, তাকে যেভাবে সম্মান জানানো হয়, এবং বলে যে আমি আমেরিকায় মরতে চাই না, আমি আমার দেশের মাটিতে কবর দিতে চাই, মানে দেশের মাটিতে আমি মরতে চাই। এবং এখানে সাকিব খানের দাদির ক্যারেক্টারটা, এবং ফোন করে দাদি মারা যায়, এরকম বিভিন্ন সিনস রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো। মানে সিনেমাটা কোথাও গিয়ে কিন্তু মানে কোথাও গিয়ে একটু বোর করবে না। সিনেমাটার মধ্যে যেটুকু যা রয়েছে, গানগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, এবং সাকিব খানের মা খাতেজা বেগমে কিন্তু সাকিব খানকে রাজকুমার বলে ডাকে, সেই ক্ষেত্রেই রাজকুমারের জার্নি শুরু, একটা কত কষ্ট করে বাংলাদেশ থেকে আমেরিকা যায়, এবং তার জন্য তাকে জুলি বলে ক্যারেক্টারটাকে বিয়ে করতে, এবং জুলির ক্ষেত্রে দেখলাম প্রচণ্ড পরিমাণে সিগারেট সে খায় এবং গাঁজা নেয়, যেটা আমার পার্সোনালি ভালো লাগলো না। মানে এইভাবে একটা ক্যারেক্টারকে কীরকমভাবে প্রেজেন্ট করে দিল ফার্স্ট হাফটা, আমার একটু ভালো লাগে, মানে ওই পার্টিকুলার সিনটা আমার মনে হয় না রাখলেই বেটার হতো, কারণ একটা ক্যারেক্টার একটু অন্যভাবে প্রেজেন্টটা করা যেত। কিন্তু হিমেল আশরাফ তো আমার থেকেও মানে বেশি জানে, যে তার মতো করে প্রেজেন্ট করেছে। তবে আমার মতামতটা আমি এখানে জানালাম। তবে আমার সাকিব খানের অভিনয় কিন্তু দারুণ লেগেছে। সে যেভাবে ইমোশনসে যা সিনসগুলো রয়েছে, একটা জায়গায় একজন ফোন করবে এবং বলবে যে আপনি খাতেজা বেগম না, বলবে আমি খাতেজা বেগম না, তারপর যেভাবে যে মায়ের প্রতি যে ইমোশন সিনসটা দেখাবে, সেভাবে তার সত্যিই মা যেভাবে তার ইমোশনটা কাজ করে না, ওই সিনটা ওই রাস্তাটুকুটার মধ্যে দারুণ লাগে। এবং কমেডি সেন্স কিন্তু এখানে দারুণ লেগেছে, যখন বলবে একজন বলে আমি পেট সিটার, যে বেসিক্যালি সাকিব খানকে বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে গেছে, বলবে আমি পেট সিটার, বলবে পেট সিটার কি, বলবে কুকুর বিড়াল যারা বাইরে যেতে যায় কুকুর বিড়ালকে তার কাছে রেখে যায়, এবং কুকুর বিড়াল তখন বলছে তাহলে আমিও এরকম কাজ করবো, বলছে কুকুর বিড়াল রাস্তাঘাটে হেগে দেয়, হাগাটাকে তুলে প্রোডাক্ট ডেলিভারি করতে। মানে কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, মানে যেভাবে যেটুকু কমেডি সেন্স কিন্তু খুব ভালো রয়েছে, ইমোশন সেন্স, অ্যাকশান সেন্স, সিনেমাটা কিন্তু প্রচণ্ড ভালো একটা সিনেমা। আমি তোমাদেরকে বলবো, ইন্ডিয়া থেকে যারা আছো অতি অবশ্যই $25 খরচ করে সিনেমাটা দেখো। সিনেমাটা কিন্তু বেশ ভালো লাগবে। সিনেমাটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দাও। তো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ভিডিও। তো বাই বাই।